যেনারা ভাবছেন সিকিমে বেড়াতে আসবেন তেনারা এই ভিডিওটা দেখুন, অনেক উপকারে আসতে পারে। যে যেখানেই থাকুন না কেন চলে আসুন নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। যেনাদের বাজেট কম তেনারা শিলিগুড়ি থেকে প্রচুর শেয়ার গাড়ি আছে, আপনারা শেয়ার গাড়িতে চলে আসবেন। পার হেড 400 টাকা করে নেবে। এবং যেনাদের বাজেট একটু বেশি তেনারা গাড়ি রিজার্ভ করে নিন। কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, আমি এক এক করে সব দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি আজ শুরু করব সিকিমের সুন্দর শহর নামচি থেকে। কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, আমি সমস্ত কিছু জানাচ্ছি এই ভিডিওতে। প্রথম আমি চলে এলাম সিকিমের সুন্দর শহর নামচিতে। এখন দেখছেন নামচির সেই সুন্দর দৃশ্য, চারধামের দৃশ্য। এবং নামচি খালি চারধামের জন্য বিখ্যাত নয়, এখানে অনেক কিছু আছে। চারধাম, সাই মন্দির, হেলিপ্যাড, রোজ গার্ডেন এবং আলী মোনাস্ট্রি এবং একটি সুন্দর গির্জা আছে, সেটাও এখান থেকে দেখে নিতে পারেন। সুন্দর এই দৃশ্যগুলো দেখার পর আপনারা দেখে নিন আরেকটি সুন্দর জায়গা, যেটি হচ্ছে সাই মন্দির। সুন্দর সাই মন্দির আপনারা দেখুন এবং ভিতরের কারুকার্য আপনাদের নজর পড়বে। আমরা এই সাই মন্দির থেকে দেখে নেব হেলিপ্যাড, রোজ গার্ডেন এবং আলী মোনাস্ট্রি। হ্যাঁ, যেগুলো অনেকেই মিস করেন, দেখেননি চলে যান, দেখবেন বা কী করে, সবাই তো খালি রাস্তায় ঘুরতে থাকেন। তাই যেনারা ভালোভাবে ঘুরতে চান তেনারা প্রথম আসুন নামচিতে, কেননা এখান থেকে এক সাইডে পেয়ে যাবেন পেলিং। মাত্র 2 ঘন্টার মধ্যে আপনারা পেলিং গিয়ে সেই দিনেই ঘুরে আসতে পারেন, তাহলে একটা দিন রাস্তায় নষ্ট হবে না। অনেকেই দেখেছি পেলিং থেকে রবাংলা, রবাংলা থেকে নামচি হয়ে বেরিয়ে যায়। এটা ভুল ডিসিশন, কেননা পেলিং একদম লাস্ট। আপনারা যদি নামচি থেকে ঘুরেন, নামচিতে 3 ঘন্টার মধ্যে এসে যাবেন এবং সুন্দরভাবে ঘুরতে পারবেন। শরীর বাঁচবে, সময় বাঁচবে এবং পয়সা বাঁচবে। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং কত খরচ হবে, আমি সমস্ত কিছু দেখাবো। বিশেষ করে আজ যেটা দেখাবো সেটা একটি হোটেল সম্বন্ধেই আপনাদের জানাবো। যে হোটেলটি 1000 থেকে আপনার যত বাজেট আছে সব রকম রুম পেয়ে যাবেন। তাই সেই হোটেলের সমস্ত রুম এবং সমস্ত রুমের কারুকার্যগুলো তুলে ধরব। তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম তাতো পানি। হ্যাঁ, এই তাতো পানি দেখব আর দেখব খোলাগাড়ি গুহা। হ্যাঁ, সুন্দর সেই গুহার দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। তাই নামচি থেকে যেনারা এই জায়গাগুলো দেখেননি তেনারা আরেকবার এসে দেখে নিন এই সুন্দর গুহা, ঝর্ণা, আপনাদের মন ভালো করে দেবে। এই দৃশ্য দেখার পর আমরা ফিরে যাব নামচিতে এবং নামচির রাত্রের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, নামচির সুন্দর সেই দৃশ্যগুলো আপনাদের মন ভরিয়ে দেবে। আপনারা চারধামে মাত্র 600-700 টাকার বিনিময়ে চারধামের সাইডটা ঘুরে নিতে পারবেন এবং রবাংলা সাইডটা আপনারা 2200 টাকা থেকে 3000 টাকার মধ্যে রাবাংলা বুদ্ধ পার্ক, টিমিটি গার্ডেন এবং সান্ডুপসি এবং চিনচি, এই সাইডটা ঘুরে নিতে পারবেন। আরেকটি আছে রালং মোনাস্ট্রি। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি রবাংলা থেকে। রবাংলার সুন্দর এই মন মাতানো দৃশ্য আপনারা দেখে নেবেন। নামচি থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা, মাত্র 26 কিলোমিটার রাস্তা আপনারা দেখে নিতে পারবেন এই সুন্দর রবাংলার দৃশ্য। এবং এই দৃশ্য দেখার পর আপনারা চলে যেতে পারেন রালং মোনাস্ট্রি।
সেই দৃশ্য আমি হয়তো কিছুটা দেখাতে পারি। তাই এখানের এই দৃশ্যগুলো দেখার পর আমরা চলে যাব সেই রালং মনাস্ট্রি। সুন্দর সেই মনাস্ট্রি, আপনাদের খুব ভালো লাগবে। দেখতে দেখতে পৌঁছে গেলাম রালং মনাস্ট্রি। সুন্দর এই মনাস্ট্রি দেখুন, ভিতরের কারুকার্য আপনাদের মন ভরিয়ে দেবে। তাই এই কারুকার্য দেখুন এবং এখান থেকে আরও সুন্দর সুন্দর কিছু জায়গা দেখুন। মাত্র 3000 টাকার মধ্যে, মানে কেউ 2200 কেউ 2500, সিজনে 3000 টাকার মধ্যে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখে নামচিতে ফিরে আসতে পারেন। তাই এরপরে আমি নিয়ে যাব টিমি টি গার্ডেন। হ্যাঁ, সুন্দর সেই টিমি টি গার্ডেন আপনারা দেখে নেবেন, খুব ভালো লাগবে আপনাদের। টিমি টি গার্ডেন দেখার পর আমি আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, যে জায়গাটি হচ্ছে সান্ডোপসি মনাস্ট্রি। টিমি টি গার্ডেনের এই সৌন্দর্য আপনাদের খুব ভালো লাগবে। ছোট টিমি টি গার্ডেন এবং সিকিমের একমাত্র টিমি টি গার্ডেন। এই গার্ডেনটি দেখার পর আমরা চলে এলাম, এখন দেখছেন সান্ডোপসি মনাস্ট্রি। সুন্দর সেই মনাস্ট্রি, বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু পদ্মসম্ভবা, যেটা দেখে নেবেন নামচির একদম টপ এবং নামচির সবচেয়ে উঁচু পাহাড়ে। সেখান থেকে নামচির শহরটা খুব সুন্দর লাগবে। এবং দেখুন ভিতরের কারুকার্য আমি দেখাচ্ছি এবং দেখাবো মূর্তি চারপাশগুলো, সেগুলো দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। সুন্দর সেই সান্ডোপসি মনাস্ট্রি দেখার পর আমরা ফিরে আসছি নামচিতে। তারপরের দিন দেখাবো আরও কিছু জায়গা। হ্যাঁ, দেখতে দেখতে আমরা তারপর দিন পায়ে হেঁটে দেখে নেব সুন্দর এই মনাস্ট্রি, আলি মনাস্ট্রি। বাইচুং স্টেডিয়ামের ঠিক উপরে এই মনাস্ট্রি। অনেকেই দেখেননি, চলে যান, কিন্তু সুন্দর এই মনাস্ট্রি আপনাদের মন ভরে যাবে। এবং এর সাইডেই দেখে নেবেন আরেকটি গির্জা আছে, সেই সুন্দর গির্জাটিও আপনারা দেখে নিতে পারেন নামচিতেই। পায়ে হেঁটে নামচিতে একটা দিন ঘোরা যাবে। তাই নামচিতে আসুন, নামচির থেকে পুরো সিকিমটা ঘুরে বেড়ান, খুব ভালো লাগবে। দেখতে দেখতে আমরা চলে এলাম লেকশিপ। হ্যাঁ, পেলিং যাওয়ার পথে এই লেকশিপ, এবং আমরা দেখে নিচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলস। আমরা একদিনেই পেলিংটা কভার করব। আমি সমস্ত দৃশ্যগুলো দেখাচ্ছি না, আমি টুকরো টুকরো দৃশ্য দিয়ে খালি আপনাদের জানানোর জন্য এই দৃশ্যগুলো দেখাচ্ছি, যে নামচি থেকে আপনারা কি কি দেখবেন। নামচি থেকে পেলিং 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, সমস্ত কিছু দেখে আবার চলে আসতে পারবেন। এবং আপনারা আসার পথে দেখে নিতে পারেন খোলাগাড়ি গুহা এবং খোলাগাড়ি ঝর্ণা। আমি সমস্ত কিছু দেখাচ্ছি না, যেহেতু আমার আরও ভিডিও আছে এইসব জায়গার। তাই এই খোলাগাড়ির এই ঝর্ণাটি আপনাদের খুব ভালো লাগবে। পেলিংয়ের এই সুন্দর দৃশ্যগুলি দেখার পর আমি নিয়ে যাব আবার নামচিতে। আপনারা একদিনেই এইভাবে নামচি থেকে ঘুরে নিতে পারবেন পেলিংটি, এবং আপনাদের খরচ হবে মাত্র 4000 থেকে 4500 টাকা গাড়িতে নেবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ওনারা ঘুরে নিয়ে আসবেন সমস্ত কিছু দেখানোর পর। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। নামচি থেকে ঘুরলে আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা খরচ বাঁচাতে পারবেন, শরীর বাঁচাতে পারবেন এবং সময় বাঁচাতে পারবেন। তাই এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা চলে আসব নামচিতে। তাই নামচি থেকে সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখাবো, সেগুলো দেখতে থাকুন
এবং আজকের যে মূল উদ্দেশ্য, আমি হোটেল সানরূপসীর বিভিন্ন রুম এবং বিভিন্ন দৃশ্য তুলে ধরব, সেগুলো দেখে নেবেন। এবং এখানে দেখুন একটি সুন্দর হনুমান মন্দির, যে মন্দিরের কারুকার্য আপনাদের নয়ন কাড়বে এবং খুব ভালো লাগবে এই সুন্দর হনুমান মন্দিরটি। অনেকেই নামচিতে আসেন, চলে যান, কিন্তু এই সুন্দর দৃশ্য ওনারা দেখেননি, কেননা ওনারা তো থাকেন পেলিং, না হলে রবাংলা, আর না হলে গ্যাংটক। তাই একদিনে খালি চারধামটি দেখেই চলে যান। এই সব সুন্দর সুন্দর দৃশ্যগুলো ওনাদের অগোচরেই রয়ে যায়। তাই নামচিকে অনেকেই প্রমোট করেননি, কেননা এখানে কস্টলি শহর, খুব সুন্দর শহর, পায়ে হেঁটে একটা দিন ঘোরা যাবে এই শহরটি। তাই নামচি শহরে আসুন, আমি নামচি শহরের আরও সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। এইচডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। হ্যাঁ, এখন আমি দেখাচ্ছি সেন্ট্রাল পার্কের কিছু দৃশ্য এবং আজকের যে মূল উদ্দেশ্য, যেটা আমি প্রথম বলেছিলাম যে একটি হোটেল আমি সমস্ত রুম এবং সমস্ত ডিটেলস দেব। তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। সিকিমের সুন্দর শহর নামচির একটি হোটেল থেকে সুন্দর মন মাতানো দৃশ্য দেখাচ্ছি। যদিও এখন বর্ষা, সেই বর্ষার মধ্যেই সুন্দর এই কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের মন কেড়ে নেবে। দেখুন, আমি জুম করে দেখাচ্ছি সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ, আপনাদের মনটা ভালো করে দেবে। এখন প্রায় 7টা বাজে। ভোরে আরও সুন্দর কালার এবং আরও সুন্দর দৃশ্য ছিল, আমি সেটা মিস করেছি। আর এখন দেখাচ্ছি সিকিমের সুন্দর শহর নামচির একটি সুন্দর হোটেল সানরূপসীর থেকে এই সুন্দর দৃশ্যটি আমি আপনাদের তুলে ধরছি। দেখুন কি সুন্দর সেই দৃশ্য, যদিও মেঘ আছে। দেখুন, আমি মেঘটা দেখাচ্ছি, যেটা সানরূপসী হিলটাকে পুরো ঢেকে দিয়েছে। সানরূপসী মনাস্ট্রির যে মূর্তি, বিশ্বের সবথেকে বড় মূর্তি, সেটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু সুন্দর দেখা যায় এখান থেকে। তাই আসুন, আপনারা দেখুন এই সুন্দর দৃশ্য, মন মাতানো এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি নিয়ে যাচ্ছি রুম থেকে এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য, আপনারা সঙ্গে থাকুন। আমি এখন আছি রেস্টুরেন্টের মধ্যে, যেখান থেকে আপনারা চা খেতে খেতে এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আপনারা দেখুন সেই রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্ট থেকে বসে এই সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন। এবার নিয়ে যাচ্ছি আপনাদের রুম থেকেও দেখতে পাবেন এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। 401 নম্বর রুম, আমি সেই রুম থেকে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাবার চেষ্টা করছি। দেখুন কত বড় রুম, সুন্দর সাজানো গোছানো এই সুন্দর রুমটি মাত্র 1800 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। আপনারা এখান থেকেও দেখতে পাবেন সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমি নিয়ে যাচ্ছি ব্যালকনিতে। দেখুন সেই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এই সাইডে সানরূপসী ভিউ এখন দেখাচ্ছি। দেখুন সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর যদিও মেঘ, দেখুন আমি কুয়াশা দেখাচ্ছি, কীভাবে কুয়াশা আসছে আপনারা দেখুন। আর সুন্দর
আপনাকে একটি রুম দেখাবো। রুম বলতে পারেন বা ফ্ল্যাট বলতে পারেন। সুন্দর সেই, এটা হচ্ছে আপনাদের বসার বার। এটা হচ্ছে যেনারা এই পুরো ফ্ল্যাটটা নেবেন তেনাদের জন্য এই বারের সিস্টেমটা আছে। আমি দেখাচ্ছি। আপনারা এখানে বসে ড্রিঙ্ক করতে পারেন বা গল্প করে কাটাতে পারেন। আমি সেই দৃশ্য দেখাচ্ছি। দেখুন, সুন্দর এই সাজানো গোছানো বার আপনাদের জন্য। আপনারা এখানে বসে গল্প করুন এবং সঙ্গে ড্রিঙ্কস নিয়ে আসতে পারেন। এবং আরও সুন্দর একটি এখানে সুব্যবস্থা আছে, সেটা হচ্ছে রান্না করার জায়গা। এখান থেকেও আপনারা বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। যদিও আকাশ খুব একটা পরিষ্কার নেই, তবু আমি দেখাচ্ছি আরেকবার। আপনারা আসুন এবং এই সুন্দর ভিউটা দেখে নিন। মনমাতানো ভিউ। এবং এই দোলনায় বসতেও পারেন আপনারা। বসে বসে আপনারা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। সুন্দর মন মাতানো সেই ভিউ আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। সুন্দর এই দৃশ্য আপনাদের অনেকটাই ভালো লাগবে। আমি আস্তে আস্তে প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। সুন্দর সেই প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নেবে। আমি এই দৃশ্য এখন দেখাচ্ছি, আর দেখুন কীভাবে সুন্দর সেই মুহূর্তগুলো আপনারা উপভোগ করবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন এই হোটেলটিতে। ফ্যামিলি নিয়ে আসবেন, এই সুইট রুমটা বুক করতে পারেন। এটা একটা ফ্ল্যাট টাইপের। একটি কমল বাথরুম পাচ্ছেন, আর এদিকে দুটো রুম পাচ্ছেন। আমি সেই দুটো রুম দেখাবো ভবিষ্যতে, আপনারা দেখুন। আর যেনারা রান্না করে খাবেন তেনাদের জন্য ব্যবস্থা করা আছে। দেখুন, আমি সেই দৃশ্য দেখাচ্ছি। আপনারা এখানে এসে সমস্ত কিছু পেয়ে যাবেন। রান্না করার জায়গা এবং খাওয়ার টেবিল পরিপূর্ণভাবে আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন। খুব ভালো লাগবে আপনাদের। 3-4টা দিন কাটিয়ে যান। পুরো এই রুমটাকে বুক করুন, 4খানা রুম। এবং আমি দেখাচ্ছি একটা রুমের কোয়ালিটি। দেখুন, সুন্দর সেই রুম। এবং এইভাবে 2খানা রুম আর 2টো ছোট রুম, মোট 4খানা রুম পাবেন। একটা কিচেন পাবেন, আর পাবেন 2টো বাথটব এবং সুন্দর একটি ব্যালকনি। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। এটি হচ্ছে বাথরুম। এইভাবে 2টো বাথরুম পাবেন এবং 2টো এইভাবে বড় রুম এবং 2টো ছোট রুম। টোটাল 4টে রুম পাবেন আপনারা মাত্র 8 থেকে 10,000 টাকার মধ্যে। এই সমস্ত রুম, কিচেন এবং বার সমস্ত কিছু পেয়ে যাবেন 8 থেকে 10,000 টাকার মধ্যেই। আর যেনাদের বাজেট কম, আমি তেনাদের জন্য সমস্ত কিছু দেখাচ্ছি। আপনারা ধৈর্য ধরে দেখুন, যেটা দেখলে আপনারা কোনো দিন ঠকবেন না। প্রত্যেকটা রুম দেখাচ্ছি এবং তার মূল্য আমি জানিয়ে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়। এটা হচ্ছে 402 নম্বর রুম এবং এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দারুণ। আমি রুমের সিনারি দেখাচ্ছি। দেখুন,
অনেক বড় রুম এবং দুজনে আরামে থাকতে পারবেন। 3 জন বা 4 জন হলে তখন সাইডে ম্যাট্রেস পেতে দেওয়া হয় এবং এখান থেকেও আপনারা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। যদিও আজ বৃষ্টি, তাই দেখাতে পারলাম না, আমি খালি রুমের দৃশ্যগুলো তুলে ধরছি। দেখুন সুন্দর এই রুম, মাত্র 800 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। 403 নম্বর রুম। হ্যাঁ, এটা 3 বেড, আপনারা 3 জনে আরামে থাকতে পারবেন, বাচ্চাকে নিয়ে 4 জন পর্যন্ত থাকতে পারবেন। এখান থেকেও দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ, সুন্দর সেই ভিউ আপনারা দেখতে পাবেন এবং সুন্দর এই রুমটি মাত্র 800 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন। আর এর বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চলে আসুন হোটেল সানরূপসীতে, সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এটা হচ্ছে 404 নম্বর রুম। এইটাও 3 বেড, আপনারা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। অনেক বড় রুম, 3 জনে আরামে থাকতে পারবেন, বাচ্চা নিয়ে 4 জন থাকতে পারবেন। এরপরে দেখাবো আরেকটি ভিউ রুম। এটা হচ্ছে 405 নম্বর রুম। একটা ফ্যামিলি এখানে থাকতে পারবেন। হ্যাঁ, দেখুন কি বড় রুম, 4 জন থেকে 5 জন আরামে থাকতে পারবেন। এই রুমে মাত্র 2000 টাকার বিনিময়ে এই সুন্দর রুমটি পাবেন এবং এটার বাথরুমটা পাবেন ইন্ডিয়ান টয়লেট। তাই চিন্তা করে আপনারা বুকিং করবেন, কেননা যেনাদের ইন্ডিয়ান টয়লেট প্রয়োজন নেই তেনারা এই রুমটা বুকিং করবেন না, তাহলে 409টা বুকিং করবেন। এবার দেখাচ্ছি আরেকটি সুন্দর রুম। হ্যাঁ, এটা হচ্ছে 406 নম্বর রুম। দেখুন আমি সেই দৃশ্য দেখাচ্ছি। অনেক বড় রুম এবং সেই রুমের পুরো চিত্রটা আমি তুলে ধরছি। এদিকেও একটা ব্যালকনি পাবেন। এটা মাত্র 2500 টাকার বিনিময়ে এই সুন্দর রুমটা পাবেন। এখানে বাথটব আছে এবং খুব বড় বাথরুম। আপনারা নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে এবং দেখুন আমি সেই ব্যালকনি থেকে এই দৃশ্য দেখাচ্ছি। যদিও বাইরে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে আমি যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ, এটা হচ্ছে 506 নম্বর রুম। এখানেও আপনারা 3 জন আরামে থাকতে পারবেন। এটা পেয়ে যাবেন 1500 টাকার বিনিময়ে। সুন্দর সাজানো গোছানো রুম, 3 জন আরামে থাকতে পারবেন, বাচ্চা নিয়ে 4 জন থাকতে পারবেন এবং এর বাথরুমটাও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 409 নম্বর রুম। এটা ফ্যামিলি রুম, বিরাট রুম। দেখুন আমি দেখাচ্ছি সেই রুমের বিশালতা। দেখুন অনেক বড় রুম। আপনারা এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন এবং এটা 2500 টাকার বিনিময়ে আপনারা এই রুমটা পেয়ে যাবেন। 4 জন থেকে 5 জন আরামে থাকতে পারবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি এই হোটেলের সমস্ত কিছু তুলে ধরছি এবং কম দামে যেনারা থাকবেন তেনাদের জন্য আমি দেখাচ্ছি এবং এর বেশি দামে চাইলে সেটাও পাবেন। এটা হচ্ছে বাথরুম 409 নম্বর রুমে। অনেক বড় বাথরুম এবং আলমারি দেওয়া আছে সেই
আলমারিও দেখতে পাচ্ছেন, বড় আলমারি এবং এই সেই বিশালতা রুম, বিরাট রুম আপনারা মাত্র 2500 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। বিরাট হোটেল দেখুন, আমি দেখাচ্ছি জুম করে। এটা হচ্ছে 501 নম্বর রুম, সুন্দর সেই সাজানো গোছানো রুম। যেনারা কম পয়সায় সুন্দর একটি রুম চান তেনাদের জন্য এই রুমটা পারফেক্ট। দেখুন কি সুন্দরভাবে সাজানো গোছানো এই রুম এবং সমস্ত কিছু দেখাচ্ছি। এই রুমটা মাত্র পেয়ে যাবেন 2200 টাকার বিনিময়ে। হ্যাঁ, এখানে একটু সাজার জায়গা আছে, আপনারা এখানে বসে সাইতে পারবেন এবং ভিতরে বাথরুম আমি সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বাথরুম, আপনারা মাত্র 2200 টাকার বিনিময়ে এই সুন্দর রুমটা পেয়ে যাবেন। আমি আরেকবার রুমটা দেখাচ্ছি, দেখুন সুন্দর এই রুম আপনারা দেখুন। এখানে ওয়াইফাই আছে কিন্তু টিভিগুলো এখন বন্ধ আছে, বন্ধ করে রাখা হয়েছে, তাই আপনারা সেই চিন্তা ভাবনা করে আসুন। এখানে টিভি নেই কিন্তু প্রত্যেকটা ফ্লোরে আপনাদের ফ্রি ওয়াইফাই আছে। তাই আমি এরপরে আরেকটি সুন্দর রুম দেখাচ্ছি কম পয়সার মধ্যে। আমি আরেকটা সুন্দর রুম দেখাচ্ছি, এটা হচ্ছে 502 নম্বর রুম। হ্যাঁ, এই রুমটাও পেয়ে যাবেন মাত্র 1200 টাকার বিনিময়ে। সুন্দর এই রুম, আরামে দুজন থাকতে পারবেন। একটি আলমারি আছে এবং খাট টেবিল আছে এবং দেখুন কি বড় বাথরুম। আমি সেই বাথরুমের দৃশ্যটা দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং এখানে মাত্র 1200 টাকার বিনিময়ে এই রুমটা পেয়ে যাবেন। এটা হচ্ছে 503 নম্বর রুম, দেখুন এটাও একটা বিরাট রুম আপনারা দেখছেন। এটাও মাত্র 1200 টাকার বিনিময়ে এই রুমটাও পেয়ে যাবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি বাথরুমের দৃশ্য দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। মাত্র 1200 টাকার বিনিময়ে এই রুমটা পেয়ে যাবেন। আমি হোটেল সান্ডুপসি থেকে এই ভিউটা দেখাচ্ছি। একটি কম পয়সায় আপনাদের রুম দেখাচ্ছি, মাত্র 1000 টাকার বিনিময়ে আপনারা এই রুমটা পাবেন। হ্যাঁ, এটা মাত্র 1000 টাকার বিনিময়ে সুন্দর ছোট্ট সাজানো গুছানো রুম। এবং আমি বাথরুমটাও দেখাচ্ছি, দেখুন সুন্দর সেই বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। মাত্র 1000 টাকার বিনিময়ে এই রুমটা পেয়ে যাবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে এবং হোটেল সান্ডুপসিতে থেকে যান। 510 নম্বর রুম, আপনারা এটা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায়। দেখুন কি সুন্দর খোলামেলা রুম, মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন। আমি আরেকটা রুম দেখাচ্ছি এর থেকে কম দামের। আমি আপনাদের আরেকটা রুম দেখাচ্ছি, মাত্র 1000 টাকার বিনিময়ে এই সুন্দর রুমটি পেয়ে যাবেন। মাত্র 1000 টাকার বিনিময়ে দুজন আরামে থাকতে পারবেন এবং একটা বাচ্চা নিয়ে থাকতে পারবেন আপনারা মাত্র 1000 টাকার বিনিময়ে। আমি এরপরে দেখাবো একটি ফ্যামিলি রুম, সেটাও দেখতে পারেন। এই হোটেলের একটি সুন্দর দিক আছে, মাঝে মাঝে বয়স্ক মানুষরা এসে নাচ গান কবিতা আবৃত্তি করেন। যেহেতু আমি এই দৃশ্য দেখাচ্ছি মিউজিক ছাড়াই, কেননা কপিরাইটে পড়বার ভয় আছে, তাই মিউজিক ছাড়াই দেখাচ্ছি। বিভিন্ন মানুষ বিভিন্ন
নাচ গান কবিতা সমস্ত কিছু এখানে রেস্টুরেন্টে বসেই করতে পারেন, না হলে আমার মিটিং হল আছে, সেখানেও আপনারা নাচ গান বিভিন্ন অনুষ্ঠান করতে পারেন। তাই এই হোটেলে সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরলাম, যেগুলো হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এখানে বিয়ের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়া হয় হোটেলটি। অনেক বড় হোটেল, আপনারা এখানে দল বেঁধে আসুন, কোনো চিন্তা নেই, প্রচুর রুম আছে, আপনাদের রুমেরও কোনো অসুবিধা হবে না। এখানে একটি কথা বলে রাখা ভালো, এই হোটেলে কোনো রকম নেটে বুকিং হয় না। অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি হোটেল সানরূপসীর নাম দিয়ে বুকিং তুলছেন, এগুলো আপনারা খেয়াল করবেন। সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ফোন নম্বর দিয়ে দেব। ফোন নম্বর আমি ডিসপ্লেতে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আপনারা ফোন নম্বরগুলো মনে রাখুন, আমি বলছি 9231310072। আরেকটি নম্বর 9231268921। আরেকটি আমার পার্সোনাল নম্বর, এটাও দিয়ে রাখছি, আপনারা নোট করে রাখুন, 7872884277। তাই নিশ্চিন্তে আপনারা চলে আসতে পারবেন নামচির প্রাণকেন্দ্রে, একদম মেন রোডের উপরে এই সুন্দর হোটেলটি, হোটেল সানরূপসী। যেনাকেই আপনি জিজ্ঞেস করবেন, সবাই বলে দেবে এক কথায় হোটেল সানরূপসী কোথায়। ঠিক সেন্ট্রাল পার্কের 10 খেলা বিল্ডিং বাদ দিয়েই মেন রোডের উপরে এই হোটেল। সুন্দর এই হোটেলটি আপনাদের খুব ভালো লাগবে। আমি আরও কিছু জায়গা দেখাচ্ছি নামচি থেকে। এটা হচ্ছে নামচির তারেবীর বলে একটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। এটা নামচি থেকে মাত্র 17 কিলোমিটার দূরে এই তারেবীর, আপনারা এটাও দেখে নিতে পারেন, খুব ভালো লাগবে। এবং নামচির আশেপাশে বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। এবং আপনারা এখানে খালি হোটেল সানরূপসী থাকতে হবে এমন কোনো মানে নেই, এখানে ছোট বড় প্রচুর হোটেল আছে এবং যানবাহনের ব্যবস্থা খুব ভালো। এখানে একটা পয়সা আপনার বাড়তি খরচা হবে না, কেননা ট্যাক্সি স্ট্যান্ড আছে এবং শেয়ার গাড়ি স্ট্যান্ড আছে, বিভিন্ন জায়গার গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। নামচির হোটেলগুলি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কেন এটা হচ্ছে স্মার্ট সিটি, এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি দীর্ঘদিন এই নামচিতে আছি, তাই নামচি সম্বন্ধে অনেকের ভুল ধারণা যে এখানে কিছু দেখার নেই। আমি আরেকবার সুন্দরভাবে সেই দৃশ্যগুলো দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরের দৃশ্য আপনারা আগেও দেখেছেন, এখনও দেখছেন। সুন্দর সেই মুহূর্তগুলো আমি শেয়ার করছি এবং রাত্রের সিনারি সেটাও দেখাবো। দেখুন কি সুন্দর সেই রাতের সিনারি নামচির। কেননা অনেকেই এই দৃশ্যগুলো দেখেননি, চলে যান, কেননা এখানে একটু কস্টলি শহর বলে অনেকেই এখানে থাকেন না। কিন্তু দেখুন, আমি পরপর এক একটা করে জায়গা তুলে ধরছি। দেখুন কি সুন্দর সেই চারধামের দৃশ্য, যদিও চারধামের দৃশ্য আমি আগে দেখিয়েছি, আপনারা আরেকবার ভালো করে দেখে নিন। আমি দেখাবো মন্দিরের ভিতরের দৃশ্য, যেখানে ভিডিও করা বারণ আছে। আমি সেই দৃশ্যটা আপনাদের তুলে ধরব, আপনারা দেখুন। এটা হচ্ছে মন্দিরের সামনে এবং আমি ভিতরের দৃশ্যগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই
এখানে পুজো দিন এবং 2-2.5 ঘন্টা আরামে কাটিয়ে দিতে পারবেন পুরো চারধাম ঘুরতে। তাই আমি এখন দেখাচ্ছি মন্দিরের ভিতরের দৃশ্য, যে দৃশ্যটা আপনাদের খুব ভালো লাগবে। বিরাট মন্দির প্রাঙ্গণ এবং এর মাথার উপর বিরাট শিবের মূর্তি, সেটাও দেখতে পাবেন। আর এখান থেকে আরেকটি জায়গা দেখে নিন, এটা হচ্ছে গির্জা। সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই গির্জাটি আপনাদের খুব ভালো লাগবে। তাই নামচিতে আসুন। আমি আরও একবার দেখাচ্ছি সাই বাবা মন্দির। দেখুন মন্দিরটা কত সুন্দর। তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন এখানে। পায়ে হেঁটে একটা দিন ঘুরে নিন পুরো নামচিটা। আমি এক এক করে সব দৃশ্যগুলো দেখাতে পারবো না, তবু যতটা পারছি আমি দেখাবার চেষ্টা করছি। এটা সেই গির্জার দৃশ্য, যে দৃশ্যটা আপনাদের খুব ভালো লাগবে। আর রাত্রের সিনারি দেখুন, মন মাতানো এই সিনারি আপনাদের খুব ভালো লাগবে এখান থেকে। আর আপনারা যদি যেতে চান এখান থেকে ছাঙ্গু লেক, তাও যেতে পারেন। একদিনে ঘুরে আসা যায় ছাঙ্গু লেক থেকে। তাই আপনারা এখান থেকে পাস বানিয়ে চলে যেতে পারেন ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং চায়না বর্ডার, নাথুলা পাস। আপনারা একদিনেই ঘুরে আসতে পারবেন। এই সুন্দর দৃশ্য দেখার পর আপনি নামচিতে এসে বিশ্রাম করুন, কেননা নামচি থেকে শিলিগুড়ি যেতে খুব কম সময়ের মধ্যে আপনারা পৌঁছে যাবেন, মাত্র 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। তাই যেদিন ট্রেন থাকবে আপনাদের তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে আপনারা যেতে পারবেন। ধীরে সুস্থে আপনারা পৌঁছে যাবেন শিলিগুড়ি। তাই কোনো টেনশন থাকবে না, আরামে নামচি থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন শিলিগুড়ি। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি সেই নামচির দৃশ্য দেখাচ্ছি। এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের দৃশ্য। আমি রাত্রির দৃশ্য দেখাবো নামচির বিভিন্ন জায়গার। সেই দৃশ্যগুলো আপনারা দেখে বলুন কেমন লাগলো আমার এই ভিডিও। আমি আরেকটা সুন্দর দৃশ্য দেখাবো। দেখুন, এটা হচ্ছে নামচির ঠিক সেন্ট্রাল পার্ক থেকে একটু সামনের দৃশ্য। দেখুন, যেটা হচ্ছে নামচির সবথেকে বড় হাসপাতাল। দেখুন কি বিরাট সেই হাসপাতাল, মন ভোলানো এই দৃশ্য। আর এই সুন্দর হাসপাতালটি আপনারা যখন নামচিতে আসবেন দেখে নিতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। এই হাসপাতালটি 3000 শয্যায় সজ্জিত এই হাসপাতালটি। আপনারা যখন নামচিতে আসবেন অন্তত একবার ভিজিট করে যান। আমি এরপরে দেখাবো রাত্রের সিনারি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই সঙ্গে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। এখন দেখছেন আপনারা নামচির ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে শেয়ার গাড়িগুলো ছাড়ে এবং এখানেই ট্যাক্সি স্ট্যান্ড আছে, লোকাল ট্যাক্সি। আপনারা এখানে এসে কথা বলে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যে কথা বলে নিন, আপনার 1 পয়সাও বাড়তি লাগবে না। তাই এই সুন্দর দৃশ্য দেখুন, নামচির বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব এবং তুলে ধরব রাতের কিছু সিনারি, যেগুলো আপনাদের খুব ভালো লাগবে। আমি বারবার বলি আপনাদের যে পায়ে হেঁটে একটা দিন নামচিতে ঘুরুন, সুন্দর এই দৃশ্যগুলো দেখুন। এরপরে আমি দেখাবো নামচির সেন্ট্রাল পার্কের দৃশ্য, সেটাও আপনারা দেখবেন। কেননা অনেকেই দেখেছি হোটেল বন্দি হয়ে থাকেন, হোটেল থেকে বাড়াতে চান না। তেনাদের আমি অনুরোধ করব আপনারা পায়ে হেঁটে এই সুন্দর দৃশ্যগুলো দেখুন। আমি দেখাচ্ছি এক এক করে সেন্ট্রাল পার্কের দৃশ্য। দেখুন, সেন্ট্রাল পার্কের এই সুন্দর দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। মার্কেট 4 সাইডে এবং বিভিন্ন সময় বিভিন্ন মেলা হয় এখানে, আপনারা সেই মেলাগুলোও দেখতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন। আর সবথেকে সুবিধা
এখানের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রাত্রির সিনারিগুলো আপনাদের মন ভরিয়ে দেবে। সেই দৃশ্যগুলো আমি তুলে ধরব, আপনারা দেখতে থাকুন। সুন্দর সেন্ট্রাল পার্কের দৃশ্যটি আমি এখন দেখাচ্ছি। আপনারা এই দৃশ্য দেখে বলুন কেমন লাগলো আমার এই ভিডিও। আমি চেষ্টা করব আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন নতুন দৃশ্য তুলে ধরার। যদি সম্ভব হয় আমি চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রাত্রের বিভিন্ন দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাই। এখন দেখছেন রাত্রের বিভিন্ন দৃশ্য নামচি থেকে। এই সাইডে দেখুন দার্জিলিংয়ের দৃশ্য দেখা যাচ্ছে, আর এটি হচ্ছে নামচি শহর। আপনাদের খুব ভালো লাগবে এই দৃশ্য, এবং আমি দেখাবো রাত্রের এই কাঞ্চনজঙ্ঘা, যেটা আপনাদের খুব ভালো লাগবে। তাই আমি বিভিন্ন সময় এই বিভিন্ন দৃশ্যগুলো যে তুলে রেখেছি, সেই দৃশ্যগুলো আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। সুন্দর এই মুহূর্তগুলো আপনাদের ভালো লাগতে পারে। রাত্রের এই সিনারিগুলো আপনাদের খুব ভালো লাগবে। আমি বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি, দেখুন আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই ফিরে এলাম আবার হোটেল সানরূপসীতে। সেই হোটেল সানরূপসী থেকে এই সুন্দর ভিউ এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাত্রের ভিউ। আমি আরও সুন্দর সুন্দর জিনিস তুলে ধরব নামচিতে। দেখুন আপনারা যখন আসবেন ঠান্ডার সময়, আমি এই জায়গাতে নিয়ে যাব। এই জায়গা থেকে আপনারা দেখবেন কমলালেবুর গাছ, সুন্দর সেই কমলালেবুর। আমি এখন দেখাচ্ছি কমলালেবুর গাছ, এবং এই দৃশ্য আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আমার হোটেল থেকে একটু উপরেই এই সুন্দর কমলালেবুর গাছ, এবং এটি ঠান্ডার সময় দেখা যায়। আপনারা ঠান্ডাতে এলে আমি এই জায়গাটি আপনাদের চিনিয়ে দেব। সুন্দর এই দৃশ্য আপনারা দেখতে পাবেন নামচিতে। সুন্দর বাড়িঘর সাজানো গোছানো, দেখুন ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো বাড়িগুলো, আর এই সুন্দর কমলালেবু ওই বাড়ির উঠোনে। তাই আপনাদের খুব ভালো লাগবে এই দৃশ্য। তাই চলে আসুন, নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। এখানে ছোট বড় প্রচুর হোটেল আছে। আপনারা আগে থেকে বুক না করেও চলে আসতে পারবেন। 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত আপনারা রুম পাবেন, এবং যদি আরও ভালো চান সেটাও পেয়ে যাবেন নামচির বুকে। তাই আপনারা নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচি। দেখুন আমি বিভিন্ন সময় এই যে ফুল, এই দৃশ্যগুলো দেখতে পাবেন। আর দেখে নিন বিভিন্ন সময় নামচির বিভিন্ন রূপ, এবং এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সুন্দর এই দৃশ্যগুলো আপনারা হোটেল সানরূপসী থেকে বসে বসেই দেখতে পাবেন। তাই এই দৃশ্যগুলো দেখুন আর চিন্তা করুন যে নামচিতে আসবেন কি না। হোটেল সানরূপসী থেকে বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরছি। আপনারা সেই দৃশ্যগুলো এখন দেখছেন। দেখুন রেস্টুরেন্টে বসে আপনারা খেতে খেতে এই সুন্দর মন মাতানো দৃশ্যগুলো দেখতে পাবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। নামচির থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের খুব ভালো লাগবে। আপনারা দেখে নিন সেই ফোন নম্বর। আপনারা এবার বলুন আমার ভিডিও কেমন লাগলো, এবং HD ট্রাভেল নিউজের যে উদ্যোগ সেটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আমি সনাতন ধারা এইভাবে বিভিন্ন জায়গার দৃশ্য তুলে ধরি। আরেকবার আমি HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সঙ্গে থাকবেন, আমাকে এইভাবেই উৎসাহ দেবেন। আমি এগিয়ে যাচ্ছি আপনাদের প্রেরণায়, এবং সুন্দর সেই মুহূর্তগুলো আমি তুলে ধরছি। যে দৃশ্যগুলো
আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার বন্ধু।